ওয়েলকাম বন্ধুরা। এটা বিশ্ব মানচিত্রে প্রায় 200টি দেশ আছে। এই 200টি দেশের মধ্যে মোট জনসংখ্যার প্রায় বেশিরভাগটাই, প্রায় 230 থেকে 240 কোটি মানুষ খ্রিস্টান। এই খ্রিস্টান সবথেকে বেশি জনসংখ্যার দিক দিয়ে বেশি রয়েছে, যদিও সেখানকার রাষ্ট্রধর্ম খ্রিস্টান নয়। সেটা জনসংখ্যা প্রচুর পরিমাণে খ্রিস্টান এরকম দেশ হচ্ছে আমেরিকা, মেক্সিকো, উত্তর আমেরিকাতে, আর দক্ষিণ আমেরিকাতে ব্রাজিল, আর্জেন্টিনা, হ্যাঁ, এখানে রাশিয়া, আর এদিকে হচ্ছে ফিলিপাইন্স। দেখতে পাচ্ছেন, এটা ফিলিপাইন্স এশিয়াতে। আর রাশিয়াটা হচ্ছে, এই গোটা দেশটাই হচ্ছে রাশিয়া, এই গোটা যতটুকু লাল চিহ্ন করা আছে। হ্যাঁ, যে এই যে লাল চিহ্ন করে রেখেছে, এগুলো সবই হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। আর তাহলে আমেরিকা, মেক্সিকো বা ব্রাজিল বা রাশিয়া বা ফিলিপাইন্স, এখানে খ্রিস্টান জনসংখ্যার মোট পরিমাণ বেশি। কিন্তু রাষ্ট্রধর্ম খ্রিস্টান আমরা দেখেছি, যেমন ইংল্যান্ড, আইসল্যান্ড, কোস্টারিকা, আর্জেন্টিনা, এখানে আফ্রিকার জাম্বিয়া, এখানে ইউরোপে ক্ষুদ্র ক্ষুদ্র যে মাল্টা, ভ্যাটিকান সিটি, মোনাকো, লিচেনস্টাইন, এদিকে টুভালু অস্ট্রেলিয়ার পাশে, এই দেশগুলো। আচ্ছা, লাল চিহ্ন দিয়ে খ্রিস্টানটা দেখলাম, আর সবুজ চিহ্ন দিয়ে এগুলো আমরা মুসলিম জনসংখ্যার দেশগুলো দেখেছি 57টা। এখানে সবথেকে বেশি জনসংখ্যা মুসলিম রয়েছে ইন্দোনেশিয়া, এখানটায় পাকিস্তান, বাংলাদেশ, এইসব দেশগুলোতে। আর বৌদ্ধ রাষ্ট্রধর্ম, বৌদ্ধ এরকম দেশ হচ্ছে এইখানটায় দেখুন, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, এখানটায় হচ্ছে কম্বোডিয়া, এ সবই এশিয়ার দেশ। কম্বোডিয়া, এখানে ভিয়েতনাম, এই যে একদম সমুদ্রের ধারে, এই ভিয়েতনাম, এখানে লাওস, হ্যাঁ, এখানে মায়ানমার, এখানটায় থাইল্যান্ড, এখানটায় শ্রীলঙ্কা, ভারতের পাশে খাঁজে ভুটান। এই দেশগুলো হচ্ছে খ্রিস্টান বৌদ্ধ রাষ্ট্রধর্মের দেশ। দক্ষিণ কোরিয়া, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার ইত্যাদি দেশ। এবং এখানে আরও অনেক দেশে কিন্তু বৌদ্ধ আছে, সবথেকে বেশি সংখ্যায় বৌদ্ধ আছে কিন্তু চীনে, কিন্তু সেখানকার রাষ্ট্রীয় ধর্ম কিন্তু বৌদ্ধ নয়। আর বৌদ্ধ ধর্মের জন্ম ভারতবর্ষে, কিন্তু সেখানে রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ নয়। বেশ, সবাই ভালো থাকবেন।